হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপেরি ইয়াম। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বানাবো ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই ঘুগনির রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি 250 মতো মটর ভিজিয়ে রেখেছিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইবার আলু আর মটরকে আমি একসাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর ফিরে আসছি। গ্যাস অন করে নিলাম, দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। আলু আর মটর আমি আগে সেদ্ধ করে রেখে নিয়েছি। আলু মটরের মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে চারিদিকে স্প্রেড করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় গোটা টমেটো কেটে রেখেছি, আর 2টো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এটাকে আমি হাতে করে ভালো করে ক্রাশ করে নেব, দিয়ে এটা দিয়ে দেবো। এইবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো, দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ 2 চামচ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 টিস্পুনের। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, এইটা দিয়ে দেবো 1 টেবিল স্পুন। ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এর মধ্যে এখন 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে নুন লাগবে, আমি নুন দিইনি একবারও। শুধুমাত্র এই মটর সেদ্ধ করবার সময় 1 চামচ নুন দিয়েছিলাম। এর মধ্যে এবার আমি 1 চামচ মতো নুন দিয়ে দেবো। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্নাটাকে আমি 5 মিনিট মতো এভাবেই করে নেব। ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
এই ভাজা মশলাটা দিয়ে দেবো। 2 টিস্পুন মতো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। আমি ঘুগনির খুব বেশি ঝোল করিনি, আমি এরকম বসা বসাই করেছি। এবার আমি অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ঘুগনি রেডি সার্ভ করবার জন্য। এই ঘুগনির রেসিপিটা ডিনার বা ব্রেকফাস্ট রেসিপি হিসাবে ইউজ করতে পারেন। আমি একটু শুকনো শুকনোই বানালাম ঘুগনিটা। আপনারা যদি একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি দেবেন। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। নুন ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করবেন এক্সপেরিয়াম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।